কিছু মানুষ আমার বিরুদ্ধে ভয়ঙ্কর কিছু অভিযোগ করছে। আপনারা আজকে শুনবেন পুরোটা, আর বলবেন আমার এই অভিযোগটা কি মেনে নেওয়া উচিত, তারা যেটা বলছেন সেটাই কি ঠিক, নাকি আমি যে কথাটা সিদ্ধান্ত নিচ্ছি সেটাই আমার জীবনের জন্য ঠিক হবে। তো আপনারা প্রত্যেকে জানেন যে আমি বর্তমানে কলকাতায় নেই। আমার স্ত্রী তার সেই দুরারোগ্য ক্যান্সারের লড়াই, তার লড়াই একটু সাথী হওয়ার জন্য কটা দিনের জন্য অনেকগুলো মহাস্পর তাকে দেখার জন্য আমি গতকাল রাতে যখন এসে উপস্থিত হই, আমি তাকে দেখে আমি এখনো পর্যন্ত ভেঙে পড়েছি। আমি চিনতে পারছি না এই মারণ রোগ একটা মানুষকে কতটা ক্ষতবিক্ষত করতে পারে। আমি দেখলাম, তো আমি দেখছি, আমি এখনো চেষ্টা করছি তাকে যাতে সে অনুপ্রেরণা দিয়ে তাকে যাতে কিছুটা মানসিক স্বস্তি দিতে পারি। তা এখন কথা হচ্ছে যে আমার জীবনে গত 2-2.5 বছর ধরে যে ঝড় বয়ে যাচ্ছে, বহু মানুষ আমাকে ভালোবেসেছে, বহু মানুষ ছেড়ে গেছে, অনেক উত্থান পতন আছে। তা কিছু মানুষের ভয়ঙ্কর অভিযোগ, যারা আমাকে কাছের লোক বলে তাদের পরিচয় দিচ্ছে, তাদের অভিযোগ এখন বর্তমানে এই কঠিন সময়, আপনার প্রত্যেকে জানেন, স্বস্তি বার্তা যারা নিয়মিত দেখেন, আমি বলেছিলাম যে কিছু মানুষের সঙ্গে আমাদের এ জন্মের সম্পর্ক, আর কিছু মানুষের সঙ্গে জন্মান্তরের সম্পর্ক আছে। এ জন্মে তারা আমার আপনজন নয়, কিন্তু গত জন্মে তারা আমার নিজের কেউ ছিল, সেই সম্বন্ধটা রয়ে গেছে। যারা রক্তের সম্পর্ক না হয়েও যারা আমাকে ভালোবাসছে, যারা আমাকে আপন করে নিচ্ছে। আমার অনেক দর্শক বন্ধু এমন আছেন যারা বিপদ আপদে প্রতি মুহূর্তে খবর নেন। মধুমিতা বন্দ্যোপাধ্যায়, কাবেরী চক্রবর্তী, শিবনা বোস, আমার মেদিনীপুরে মনোজদা আছেন, কুন্তিঘাটের মনোজদা আছেন, এরকম অনেকে আছেন। তা আমার প্রত্যেকে আপনজন। আর যারা প্রশাখী কিছু আপনজন, তারা আজকে অভিযোগ করছেন যে এই পরিস্থিতিতে আমি রাখি না তাদের সঙ্গে যোগাযোগ, তাই তারা আমার সাথেও যোগাযোগ করেন না। কিন্তু প্রথমেই বলি যে দেখুন, যারা এই কথাগুলো বলছেন যে আমি তাদের সাথে যোগাযোগ রাখি না, আচ্ছা আগে বলুন যে দুরাবস্থার মধ্যে কে রয়েছে? দুরাবস্থা বলতে এই যে একটা সমূহ বিপদের মধ্যে কে রয়েছে? আমি রয়েছি। তাই বিপদের মধ্যে যে থাকে, অন্য সকলে সুস্থ মানুষদের কি উচিত যে সেই বিপদগ্রস্ত আত্মীয়ের খোঁজ নেওয়া, নাকি আমার উচিত আমার সকলের খোঁজ নেওয়া? আগে বলুন। আমি পারিনি। আমি মানসিক বিধ্বস্ততা আছে, প্রিয় মানুষকে কাছে না পাওয়ার দুঃখ রয়েছে, সন্তানের জন্য দুশ্চিন্তা রয়েছে। এর মধ্যে থেকে সত্যি আমি তাদের খোঁজ খবর নিতে সব সময় মতো পারিনি। কিন্তু তাদের কি দায়িত্বে কর্তব্যে ছিল না আমার খবর নেওয়া? তারা নেয়নি। তো তারা যখন নেয়নি, আমি তাদেরকে বাদ দিয়েই জীবন চলায় অ্যাকসেপ্ট করে নিয়ে আমি সামনের দিকে এগোচ্ছি। কিন্তু আজকে তারা একটা ভয়ঙ্কর অভিযোগ করেছে যে আমি তাদের কেন খবর নিই না। এখন আপনারা বিচার করুন আমার সিদ্ধান্ত সঠিক কিনা। আমি সিদ্ধান্ত নিয়েছি, যদি তোর ডাক শুনে কেউ না আসে একটা চলরে, যে আত্মীয় পরিজনরা তোমার বিপদে পাশে থাকে না, তোমার মানসিক, দেখুন টাকা পয়সা দেওয়াটা বড় ব্যাপার নয়, ব্যাপার হচ্ছে মানসিক শক্তি দেওয়া, মেন্টাল সাপোর্ট দেওয়া, যে আমি তোমার সঙ্গে আছি, কোনো চিন্তা নেই। এটা যারা করে না, আমি তাদের থেকে এখন শত হাত দূরে তাদেরকে বাদ দিয়ে জীবন চলে অভ্যস্ত হতে চাই। এটাই সিদ্ধান্ত, এটাই জীবনের ধর্ম হওয়া উচিত। আপনারা সহমত যদি হন, লাইক দেবেন, আর লাইক দিয়ে তলায় কমেন্ট সেকশনে লিখবেন যে আমি ঠিক করলাম না ভুল করলাম, তাদের অভিযোগ সঠিক না বেঠিক। তারা অভিযোগ করছে যে আমার উচিত তাদের সাথে যোগাযোগ রাখা, আমার এই কঠিন পরিস্থিতির মধ্যে আমার উচিত তাদের পদতলে গিয়ে আনত হওয়া। এটা কি উচিত, নাকি তাদের কর্তব্যের মধ্যে পড়ে তারা আমার সঙ্গে যোগাযোগ রাখবে? দেখা যাক, পরবর্তী পর্বে আলোচনা হবে। আপনারা কমেন্ট সেকশনে লিখুন আপনাদের মতামত।